এভরিওয়ান, তো এখন কোরবানের ছুটি চলতেছে। তো বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে করতে লেট হয়ে গেছে, বাসায় ঢুকলাম। এখন প্রায় একটা 1:37 বাজতেছে, প্রায় 1:30টার উপর বাজতেছে। তো মা বাবা সবাই বাড়িতে, তো বাসায় রান্না করিনি এখনও, এখন রান্না করব। তো আজকে এখন রান্না করবো আপনার মাটন কষা, মানে খাসি মাংস কষা রান্না করবো। প্রফেশনাল রাঁধুনি না, তাও ট্রাই করবো যতটুকু পারি নিজের মতন, বা আমার মতন যারা আছে, যারা বাবা মা চলে গেলে বা ব্যাচেলার থাকলে রান্না করতে পারেন, অতটুকু আমি দেখাবো। ভিডিওটাকে এনজয় করুন, পুরোটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা, ঠিক আছে? এখন প্রায় 1:40 বাজতেছে, প্রায় রান্না করতে করতে মিনিমাম 2:30 বাজবে। সো আমার সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। টাটা। ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি, তো মাংসটা বের করে নিয়ে ভিজাতে দিলাম। মাংসগুলো একটু ছাড়বে, বরফ হয়ে আছে, তো মাংসগুলো ছাড়বে। দেন মাংসগুলো একটু কেটে কুটে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিব, ঠিক আছে? মাংসগুলো ভালোভাবে কেটে কুটে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিয়েছি। বড় বড় সাইজের 4টা পেঁয়াজ দিয়ে নিয়েছি। রাতের প্রায় 2টা বাজতেছে, তো এখন ব্লেন্ডারের সাউন্ড হবে, প্লাস এখন বাড়াবাড়ি করার মতন আমার টাইম নেই হাতে। সো আমি হচ্ছে পেঁয়াজগুলো কেটে ভালো করে ম্যাশ করে নিব। এখন ম্যাশ করা স্টার্ট করব। এটা করলে সুবিধায় কি আপনার মানে এটা খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায় দিক দিয়ে। এটা খুব শর্টকাট ইজি উপায়, আপনার ছেলেটা বাসায় ট্রাই করতে পারেন। যে ব্লেন্ডার কিংবা বাটাবাটি যদি আপনাদের কাছে সময় না থাকে, বা কোনো সিচুয়েশনের কারণে বাটাবাটি করতে না পারেন, তাহলে আপনারা চাইলে এরকম একটা ছোটো কী বলে এটাকে, কাটার নাই কি জানি বলো, এটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এটা দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিতে পারবেন। আমার কাছে শর্টকাট এখন টাইম নেই, যে কারণে আমি এভাবে ম্যাশ করে নিতেছি। অবশ্য বড় সাইজের পেঁয়াজ নেবেন, যাতে আপনাদের ম্যাশ করতে বা ধরতে সুবিধা হয়, নাহলে ছোটো পেঁয়াজ নিলে হাতে লাগবে। আদাটাকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। তো ম্যাশ করা প্রায় শেষ। এখন জাস্ট আপনার বাকি যে আদা রসুন দেন মাংসের মশলা সব কিছু এখন আনে মিক্স করে প্রেশার কুকারে বসাবো, ঠিক আছে? তো চলুন শুরু করি। আমাদের সব উপকরণকে একসাথে মিক্স করে ফেলে, ঠিক আছে? লেটস গো। ফার্স্টে প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দিব। দেন দিয়ে দিব এখানে আপনার আদা রসুন বাটা, সব কিছু এখানে পরিমাণ মতন মিক্স করা আছে। দেন হচ্ছে ম্যাশ করা পেঁয়াজ বাটা। দেন হলো হলুদের গুঁড়া পরিমাণ মতন। আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতন দিবেন, আমি আমার মতন করে ঝাল দিলাম। জিরার গুঁড়া, দেন হলো পরিমাণ মতন লবণ। দেন দিয়ে দিব রেডিমেড মাংসের মশলা পরিমাণ মতন। দেন দিয়ে দিব টমেটো সস। দেন দিয়ে দিব টক দই। টক দই আসলে দিলে খুবই ভালো, টক দই আপনার খুব টেস্ট বাড়ায় ফেলে মাংসটার। পরিমাণ মতন টক দই। দেন সবশেষে দিয়ে দিব খাঁটি সরিষার তেল পরিমাণ মতন। দেন আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস, আমি সব কিছুতে আসলে আপনারা হয়তো হাসতে পারেন যে এগুলো কী মশলা দিয়েছেন বা কী কী উপকরণ দেন। আমার মতন করে রান্না করতে পছন্দ করি, আমি কাউকে ফলো করি না, বা কে কী মশলা দিলে সেগুলো ফলো করি না। আমি আমার মতন সিম্পল শর্টকাট সব কিছু রান্না করি। তো এই ক্ষেত্রে আমি সবসময় সব কিছুতে আমি ম্যাগি মশলাটা দিই, এটা আমার ভালো লাগে টেস্টটা, ঠিক আছে? তো সবার রান্নার স্টাইল বা সবার চয়েস একরকম নাও হতে পারে। হয়তো আমি আমার মতন রান্না করতেছি, অনেকের মতো রান্না করবে। সবার কিন্তু উপকরণ কিংবা সবার কিন্তু মশলা দেওয়ার স্টাইল কিন্তু একরকম না, প্রত্যেকের রান্নাই কিন্তু ডিফারেন্ট। সো আমি আমার মতো রান্না করবো। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেওয়া শেষ, এখন মিক্স করে প্রেশার কুকারে বসাই দিব। সো 3টা বা 4টা সিজ দিলে আমি নামিয়ে ফেলবো, ঠিক আছে?
মানে একটা কথা বলবো যে সবার মানে মোস্ট যেটা হয়তো আমার উপকরণ দেখে সবাই হাসাহাসি করতে পারেন বা এটা কী রান্না হলো এগুলো ভাবতে পারেন, কিন্তু ডাজেন্ট ম্যাটার, আমি এগুলো কখনো পাত্তা দিই না, কারণ আমার নিজের কাছে ভালো লাগে বিধে আমি রান্নাটা করি। এমন না যে আমার থেকে একবার ভিডিওর সাথে আমার থেকে মন চাইছে তাই ভিডিও করে ছাড়লাম, ভালো লাগলো সবার সাথে শেয়ার করি। রান্নার স্টাইল এক হইতে হবে কোনো ব্যাপার না, খাবার টেস্ট হলে ম্যাটার করে, ঠিক আছে? সো আমি আমার মতো রান্না করছি, যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার প্রায় মিক্স করা শেষ, মিক্স করে এখন আমি বসা দিব, ঠিক আছে? আর আমার এখানে সবচেয়ে বেশি স্পেশালিটিটা হলো আমি পুরো রান্নাটা সরষের তেল দিয়ে করতেছি, কারণ সবাই তো আপনার ডালডা বা বাটার কিংবা সয়াবিন তেল দিয়ে বা রূপচাঁদা তেল দিয়ে রান্না বান্না করে, বাট আমার ক্ষেত্রে আমি পুরো রান্নাটা সরষের তেলের উপর করতেছি। এই ক্ষেত্রে খাবারের টেস্ট ইভেন খাবারের একটা ভালো একটা সুগন্ধ আসবে, ঠিক আছে? সবাই অবশ্যই ট্রাই করবেন সরষের তেল দিয়ে রান্না করবেন, সরষের তেলের রান্নাটা করলে খুবই মজা হয়, খুবই টেস্টি হয়, ইভেন দেখতেও খুবই ভালো লাগে। তো আমি বসাই দিলাম প্রেসার কুকার। তো বসানোর পর এখন 4টা হুইসেলের জন্য ওয়েট করব, 4টা বাসি দিলে আমি এটাকে নামাই ফেলবো। একটা কথা না বললে নয় যে রান্না সবাই করতে পারে, কিন্তু রান্না করার ক্রিয়েটিভিটি বা স্পেশালিটি সবার মধ্যে থাকে না, যে রান্নার স্বাদ ধরে রাখা বা নতুন নতুন স্টাইল রান্না করা, ওটা সবাই পারে না। তো অবশ্যই আপনারা যারা রান্না করে বা তাদেরকে একটু দেখবেন, যেহেতু ওরা নিজের মানে সবটা দিয়ে রান্নাটা করতেছে, কারণ সচরাচর কিন্তু ছেলেরা কিন্তু রান্না করে না। আপনি চাইলে হোটেল থেকে আনি খেতে পারতেছেন, আপনি চাইলে দোকান থেকে এনে খেতে পারতেছেন, তো বাট নিজের রান্না করে খাওয়াটা মজাটা আলাদা। যখন ঘরে বাবা মা থাকবে না তখন আপনি নিজে যখন রান্না করে খাবেন সেটা আনন্দটা অন্যরকম। আর বিশেষ করে বলতে গেলে সবাই কিন্তু সেম ক্যাটাগরিতে রান্না করে না, কেউ কেউ দেখবেন নিজের রান্নার ক্রিয়েটিভিটিটাকে বাড়ায়, অনেকে আছে দেখবেন নতুন নতুন মশলা বা নতুন নতুন আইটেমে রান্না করে। সো আমিও মাঝে মাঝে আগ্রহের বসে বা শখের বসে বলতে পারেন নিজে নিজে রান্না করে নিজের রান্না নিজে করি, বা আমার না থাকলে একটু এক্সপেরিমেন্ট করি, নিজে নিজে ট্রাই করি। সো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই নিজে বাসায় রান্না করে একবার ট্রাই করে দেখবেন আমার মতন করে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি এখন এই ফার্স্ট বাসিটা দিবে, দেখতে থাকুন। দেখলেন প্রথম হুইসেলটা দিয়ে দিলাম, প্রথম বাসিটা দিয়ে দিলাম, আর 3টা দেওয়ার বাকি, এখনো 3 নম্বরটা দিবে, এখনো 3 নম্বরটা দিবে। শেষ, লাস্ট হুইসেলের অপেক্ষায়, দেন নামাই ফেলবো। তো সবগুলো হুইসেল দিয়ে দিয়েছে, এখন আমরা নামাই ফেলবো। আরেকটা কড়াইতে শিফট করে দেন এখানে কষাবো। আর যারা বিগিনার আছে ওদের ক্ষেত্রে বলি যে আপনারা কখনো ডিরেক্টলি চুলা থেকে প্রেসার কুকার নামায় ডিরেক্টলি ঢাকনা ওপেন করবেন না, কারণ প্রেসার কুকারের ভিতরে অংশ দেখা যায় অনেক বাষ্প জমে থাকে, অনেক প্রেসার জমে থাকে, অনেক বাতাস জমে থাকে, গরম বাতাস, যেটা আপনি যদি কখনো হুট করে ঢাকনা খুলে দেন এটা আপনার মুখে ছিটকে আসে পড়তে পারে বা একটা দুর্ঘটনা করতে পারে। সো যারা বিজ্ঞানের আছে ওদের জন্য একটা কথা বলবো যে কীভাবে প্রেসার কুকার মানে নামাইতে হয় ওইটাও শিখে রাখার বিষয় আছে, দেখতে থাকেন। ফার্স্ট অফ অল প্রেসার কুকার এভাবে নামানোর পর চুলা অফ থাকবে, চুলা অফ করাবো উপর থেকে এটাকে এভাবে ভিতর থেকে পুরা গরম বাতাস যেটা আছে বা গরম বাষ্প যেটা ছিল, যে প্রেসারটা জমে ছিল সেটাকে আমি এভাবে বের করে দিচ্ছে। আপনারা প্লিজ এভাবে বের করে দিবেন। এভাবে বের করলে সুবিধা কি, আপনাদের দুর্ঘটনার হাত থেকে বাঁচা যায়। কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বিজ্ঞানের বা বাচ্চা কাছে বা যারা নতুন নতুন রান্না করে, ঠিক আছে, তারা যদি হয়তো না জানে বা দুষ্টুমি চল যেভাবে হোক, যদি ডিরেক্ট এটা খুলে ফেলে তাহলে এটা মুখের উপর ছিটকে আসতে পারে। সো সবসময় খেয়াল রাখবেন চুলা অফ করার পর নামানোর আগে সবসময় গরম গ্যাসটা বের করার চেষ্টা করবেন। সো আমরা এখন এটাকে ঢাকনাটা খুলে আর কড়াইতে শিফট করবো। দেখেন কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর নাইস স্মেল। সো এটাকে এখন কড়াইতে নিয়ে নিব। এখন এটাকে এখান থেকে এটা কড়াইতে শিফট করব, কড়াইতে শিফট করে দেন এটাকে একটু ভালোভাবে কষাতে হবে। এখন প্রেসার কুকার থেকে কড়াইতে শিফট করে দিয়েছি, এখন এটা একটু ভালোভাবে কষাবো। সব কিছু ডান, এখন জাস্ট এটাকে একটু ভালোভাবে কষাবো। এখানে চুলা চলতেছে আর অলমোস্ট রান্না ডান, ঠিক আছে। এখন জাস্ট এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ ভালো করে কষতে দিব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার 5টা হুইসেল 6টা হুইসেলও ভালোভাবে মাংস সেদ্ধ হয় না, ওটা হচ্ছে মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কোয়ালিটি কিরকম মাংস, ঠিক আছে। বা মাংস যদি ইনটেক হয় তাহলে বেশিক্ষণ লাগে, মাংস যদি ফ্রিজে রাখা থাকে অনেকদিন তাহলে ওটা একটু টাইম লাগে। তো এখন রান্না প্রায় আমাদের শেষের পথে, ঠিক আছে। আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ, 5-10 মিনিট এটা কষবে, ভালোভাবে সেদ্ধ হবে, এটাকে নামায় আপনাদের সাথে পরিবেশন করবো। ওকে।
তো এট লাস্ট রান্না শেষ, এবার খাবো। দেখেন হয়তো নিজের রান্না ভাববেন নিজের রান্না নিজেকে হিংসা করছি, বাট সত্যি বলতে সরষের তেলের ফ্লেভার, সস, সবকিছু মশলার এত পারফেক্ট কম্বিনেশন যে আপনি সেম রান্না না করে খান বুঝতে পারবেন না। এখন পাচ্ছে রাতে 3:30, প্রায় 3:40-এর কাছাকাছি। এখন কিছু করার নেই, লেট হয়ে গেছে। আসলে এটা আমার আরো আগে রান্নাটা শুরু করার দরকার ছিল, ভিডিও আর রান্না করতে করতে লেট হয়ে গেছে। যাই হোক, রান্নাটা আউটস্ট্যান্ডিং। নিজেরা বাসায় অবশ্যই ট্রাই করবেন, যারা ব্যাচেলার ভাইয়ারা আছে বা ব্যাচেলার আপুরা আছে, বাবা আমার যদি কখনো বাড়িতে চলে যায় অবশ্যই আমি ভিডিওটা দেখবেন, খুব ইজিভাবে রান্না করতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ভিডিওটা পুরোটা দেখছেন আশা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। ওকে, টাটা, গুড নাইট। দারুণ। দারুণ একটা ঝাল হচ্ছে, সুন্দর। মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না, ঝাল লাগে একটু।